মুরব্বী আছে যার কথা আগে সবাই শুনতো, এখন শুনেনি। শোনে কেন? শোনে না কেন? তার জন্য দুষ্কার না টিভি না, যারা কয় শোনে না তারা নিজেরাই শুনছে না। সন্তানকে সব দোষ দিবেন না, দোষ আমারও আছে। আমি যে আমার সন্তানকে বলি সে আমার কথা শুনে না, এখন আমি নিজেকে প্রশ্ন করি আমি শুনিনি। তাই আমার গৌরের কথা যারা শুনে না কলিতে তারা বাচ্চাটাকে নিয়ে উঠতে পারিস না বা একটু বাইরে হাঁটাঘোটা করে আসলে তো বাচ্চাটা ঠান্ডা হয়ে যায়, এইটাও বোঝে না আসরের মধ্যে যে কি হচ্ছে আমি এটি বুঝছি না। একটু বাচ্চাটাকে নিয়ে একটু বাইরে হাঁটলেই তো হয়। বাচ্চাটা শোনেন, আমি আমার করছি, আমি আমার রাগ করেছি, আমি রাগ করেছি নাকি? তা আমার মা তো পারে, মা তো খুব সহনশীল, এই তো একটু হেঁটে গুটে আসলে ঠান্ডা হয়ে যাবে, তাই না? মা হওয়ার মুখের কথা, জন্মদিনে হয় না মাথা। সত্য কিনা মিথ্যা? সহনশীলতা পরিচয় দাও। জয় রে জয় রে গোরা। এই পলিতে অনেক অবতার আছে, অনেক ভগবানের নাম আমরা দেখতে পাই, সিরিয়াল আছে ভগবানের। কিন্তু কেউ যদি বলে আমি পূর্ণ ভগবান, তাকে বলবো যে তুমি শাস্ত্র ভালো করে পড়বে। আমার ভাগবত বলে আছে একমাত্র পূর্ণ ভগবান হলো ভগবান শ্রী কৃষ্ণ। এটাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এটাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাই সত্যের হরি ত্রাতায় রাম দ্রাপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ। গৌরাঙ্গকে কি বলছে? গোরা। নিতাই গৌর হরিবল। আমরা কিন্তু নিত্যানন্দ গৌরাঙ্গ হরিবল বলি না, কি বলি? হ্যাঁ, না নিতাই গৌর হরিবল বলি। বাবা নাম রাখছে গৌরাঙ্গ, আপনি বলতেছেন গৌ। এখানে তো বল হচ্ছে, হ্যাঁ বল হয়নি। আপনাদের মধ্যে একটা স্বভাব আছে, নিজে বুঝবেন। এখানে ওই যে আমার সভাপতি গৌরাঙ্গ আছে না, মা কিন্তু ডাকতেছে গৌরা রে, নাম রাখছে নারায়ণ, মা ডাকে নারু রে। এই ডাক যত দূরে যা, সন্তানের কানে যদি মার ডাক যা, মা যত দূরে থাক, সন্তান তার মার কাছে চলে আসবে না কেন? মার কাছে সন্তান আপন, সন্তানের কাছে মা আপন। ঠিক তেমনি আমার ভগবানের কাছে ভক্ত আপন, ভক্তের কাছে ভগবান আপন। ভগবান বলছে আমি তোমাকে ভোরে সূর্য চাই। ভোরে সূর্য যখন পূর্ব দিগন্তে উদয় হয় সকালবেলা, আমরা সবাই সূর্যের দিকে তাকাতে পারি না, না চোখ জলসায়। সেই সূর্য যখন দ্বীপ প্রহরে মাথার উপরে উঠে যায়, তার দিকে তাকানোর ক্ষমতা আমাদের আছে? হ্যাঁ, তাই আমি তোমাকে ঐশ্বর্য ভাবে চাই না, আমি তোমাকে মাধুর্য ভাবে চাই। তাই আমি বলছি গোরা, ঐশ্বর্য মাধুর্য কি? বৃন্দাবনের কৃষ্ণ মাধুর্য, আর দ্বারকার কৃষ্ণ ঐশ্বর্য। সরসহ্য আমার গৌরের অঙ্গে ৬টা রূপ ছিল, ৬টা অঙ্গ ছিল, সরসহ্য পূর্ণ জয় ভগবান। তাই বলছে গোরা। আরেক ভক্ত বলছে কেন গোরা বললে? বলে রাম কালো, কৃষ্ণ কালো, নারায়ণ কালো, বিষ্ণু কালো, সবাই যদি কালো হয় তাহলে আমার মহাপ্রভু এত সুন্দর কোথা থেকে হলো? মহাপ্রভু গায়ের রং সুন্দর না, কারণ এটা মহাপ্রভুর না। এই রূপ আমার ভগবানের না। এটা কার? এটা শ্রীমতী রাধা। রাধারানী গায়ের রং কিরকম? তপ্ত কাঞ্চন। কাঞ্চন শব্দের হলো স্বর্ণ, আর তপ্ত মানে গরম, মানে একটা স্বর্ণ যখন সুহাগা দিয়ে পুরানো হয়, স্বর্ণটা পুড়িয়ে যে রূপ ধারণ করে আমার মহাপ্রভু গায়ের রং হলো ওই রূপ।
তবে কীর্তনে কেউ স্বর্ণ পরে আসবেন না। স্বর্ণের সেই আর স্বর্ণের কানের জিনিস। আর যে গোসাইদের গলার মধ্যে তুলসীর মালা লাগে স্বর্ণের গুঁড়া আছে, কালকার পর থেকে যদি তোমার গলায় থাকে তুমি মহাপরাধী হবে। যেহেতু জানো না দিয়ে রাখছো, জানো না দিয়ে রেখেছ, কালকের পর থেকে যেন তোমার গলার মধ্যে এটা না দেখি। সত্য কথাটা বলবো, কেন না দেখি বলছি, বলে যায় মন দিবে, হাজদামি কথার মধ্যে মন দিও না, উঠা বসা করার চেষ্টা করবে না, ভালো কথা তোমার কানে শুনতে দিবে না তোমার মন। কারণ তোমার মন চাইবে তুমি না শোনো, না শুনলে নরকে যাবে, শুনলে তুমি স্বর্গে যাবে। কলিতে পরীক্ষিত মহারাজ, এই পরীক্ষিত কে চিনেন তো? অর্জুনের নাতি। অর্জুনের মানে পাণ্ডব বংশের শেষ একজন উত্তরাধিকারী, তার নাম হলো পরীক্ষিত। অর্জুনের নাতি, যে অর্জুন নাতিকে ভগবান শ্রীকৃষ্ণ তার মায়ের গর্ভে ব্রহ্মাস্ত্র থেকে মুক্তি দিয়েছিলেন, সেই পরীক্ষিতের কাছে এসে কলি বলেছিলেন, হে ধর্মাবতার কলি বলছে, হে রাজন, আমি আপনার কাছে একটু থাকার জায়গা চাই। পরীক্ষিত বললেন, যেখানে অন্যায়, যেখানে তাস, যেখানে জুয়া, যেখানে নারী ব্যভিচারী, যেখানে অপকর্ম হয়, সেই জায়গায় তুমি থাকবে। কলি বললেন, চাইলাম একটু থাকার জন্য, সবাই দিলেন খারাপ জায়গা, একটু ভালো জায়গা দেন। মনের অজান্তে পরীক্ষিত বলে ফেললেন, যেখানে স্বর্ণ থাকে তুমি সেখানে থাকো। পরীক্ষিত বলে গিয়েছিলেন তার মাথার মুকুটটাই স্বর্ণের। ওই পরীক্ষিতের মাথার মুকুটে কলি বসে আছে। যে পরীক্ষিত এত বড় সাধক, সে বনের মধ্যে গিয়ে কলি তাকে ধরে ফেললো। মুহূর্তের মধ্যে তার মন ঘুরাইয়ে মরা সর্প মনের গলার মধ্যে জড়ায় দিল। একজন সাধুর কাজ সেটা না, তাই 7 দিনের মধ্যে তার জীবন অবসান ঘটিয়ে দিল। তাই স্বর্ণের মধ্যে কলি থাকে পাপ, আর তুলসী তোমাকে দেয় মুক্তি। যে তুলসীটা আমার ভগবান তার গলায় পড়েছে, আমার গৌর সুন্দর তার গলার মধ্যে কোনোদিন স্বর্ণ পড়েছে? তাহলে সাধুরা কেন তোমরা এই তুলসীকে পাপের আর এই মহা পবিত্রকে একসাথে করছো? মালা লয়ে যেতে না শ্মশানে, কারণ মালার মধ্যে যদি গুণা থাকে, তুমি মারা গেলে আগে গলাতে মালা ছিঁড়া, তারপরে তোমার ছেলে চিৎকার করবা মামা মারা গেছে, কারণ স্বর্ণটাকে আলাদা করতে হবে। তাই দয়া করে এগুলো পড়বেন না। তাই আমার 2 অঙ্গে 1 অঙ্গ, ভেতরে কৃষ্ণ, বাহিরে রাধা। কৃষ্ণকে আমরা কি বলি? গোবিন্দ। গোবিন্দ বানান করতে লাগে গয়ুকার, আর রাধা বানান করতে লাগে রয় আকার। গোবিন্দের গুরাধিকাররা 2টা বর্ণ করতে কি হয়? গয়ুকার গোরা। জয় রে জয় রে গোরা শ্রী সচিনন্দন মঙ্গল নটন সুতম কিশোর মঙ্গল। এই যে কীর্তন হবে কয়দিন? 3 দিন। এই 3 দিন এই বাঞ্ছারামপুর থানা সহ যারা যারা কীর্তনে নিমন্ত্রণ পাইছে সবার মন পড়ে থাকবে একদিনের জন্য হইলো জন্য এই কীর্তনে বসে একটু কীর্তন শ্রবণ। বাড়িতে আত্মীয়-স্বজন আসছে না, কিন্তু সবার মন পড়ে থাকবে কখন হাতের কাজ সেরে মনটা দিয়ে একটু কীর্তনটা শ্রবণ করি। তাই তোমাদের সকলের মনকে এই 3 দিনের জন্য আমার ভগবান গৌর সুন্দর শ্রীকৃষ্ণের চরণে বেঁধে দিয়েছে। এর চেয়ে মঙ্গলময় কাজ আর কি হতে পারে? আজও কীর্তন আনন্দে। এই যে কীর্তন হচ্ছে নতুন মন্দির আনন্দ না নিরানন্দ? আমিও বলি আনন্দ। এবার আনন্দের মধ্যে কিছু ভাগ করে যায়। আপনারা যারা ওই তো ঘুমাইতেছে শোনা কলি ধরে নিয়েছি, এই যাদের বাড়ি এই মন্দিরের চারপাশে আছে, যাদের বাড়ি এই মন্দিরের চারপাশে আছে সহ এই গ্রামে কি এই দুপুর এবং রাত্রে সবার প্রসাদ না? সত্য না মিথ্যা? সত্য। দুপুরে কি পাত্র রান্না বাটি করবা? যদি রান্না করো ভাত খাইতে পারবা, প্রসাদ পাইতে না। বাড়িতে রান্না করে ভাত খাইতে পারবা, প্রসাদ যুক্ত না। তুমি যত কিছুই বলো
তুমি যত কিছুই বলো, যত উত্তম রান্নাই করো, যত প্রকার রান্না করা করো, আর এখান থেকে নিয়ে প্রসাদ মিশাই গণি দেবো, এটার সাথে সাত দিন তোমরা সারাদিনে ভালো হ্যাঁ পারবে এই সাপ তুলতে? কেরে এটার নাম হলো প্রসাদ। রাত দুপুর বেলা তো বুক নিয়ে রাত মিশান তাই না? রাত্রের বেলাও এটা করেন না আপনারা, রাত্রে আনতে বুক নিয়ে মিশায় না। রাত্রে আরতি দেওয়ার পরে এখানে ফল বুক দেন আর লঞ্চা বুকই দেন, দিবেন তো একটা। এই বুকটা ওইখানে দুপুরের মতো মিশাইয়া দনি দিয়া তারপরে প্রসাদ দিবেন, এর আগে প্রসাদ ছাড়বেন না। আর রান্নাম প্রসাদও মিশাই রান্না তো প্রসাদ হলো না। আবার কিছু কিছু আছে যে কারণে বাঞ্ছারা করে অনেকে আমার দেখতে পারে না, আপনাদের মধ্যে কিছু কিছু গোসা আছে নিজে ফাঁক করে খান, এগুলো বুঝলা যান না। আমার জীবনে এই কালাচান মতে সবচেয়ে বড় একজন গোসাইয়ের নাম বলি হাজারা গোসাই, মানে লাখ লাখ শিষ্য না, এই জন্য ভক্তরা নাম দিয়েছে হাজারা গোসাই। এই গোসাইর তিনজন ছেলে আছে এখন, একজনের নাম ধীরেন্দ্র গোস্বামী, একজনের নাম বিনোদ গোস্বামী, তাদের বাড়ি হলো রানীগঞ্জে। আপনাদের এলাকায় তারা সঙ্গ করতে আসে, আমার সাথে খেতে বসলো কোথায়? পাঁচটা করান শ্মশানে। বললাম যে গোসাই আপনি তো আমার লোক বয়ে খাইতেছেন, আপনি শিষ্যরা দালাল ভাগ করে রাখা, ওই তার বুঝই না। কারণ মহাপ্রভু তিন জায়গায় ব্যাধি বুদ্ধি পছন্দ করেনি, তিন জায়গায়। এক জায়গা হলো কৃষ্ণ ভজন, দুই জায়গা হলো কৃষ্ণ নাম শ্রবণ। এখানে একটু আগে যে প্রেম হয়েছিল, কেডা দীক্ষা পাইছে, কারো উপাসনা পাইছে, কে বয়সে বড়, কে ছোট, এখানে কোনো ভেদাভেদ ছিল? কিবা শূদ্র, কিবা মুশি, কিবা নাতর হয়, যেজন কৃষ্ণ তত্ত্ববক্তা সেজন গুরু হয়, যে ভজে সেই মজে অবর্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাকি জাতি কুলাদির বিচার। যারা জাত কুলাদির বিচার করবে, আমি বলবো দয়া করে তুমি সেই উচ্চাসন থেকে নিচে নেমে আসো, তাহলে কৃপা হবে। আর যদি নিজের বড় বৈষ্ণব মনে করো, তবে আর না করলো তাহলে এদিকে যাবো না। এবার আনন্দ করে তোমাদের বাড়ির আশেপাশে যাদের বাড়ি আছে, সকালবেলা রাত্রেবেলা বটি দাওটা নিয়ে এসে কিছু তরকারি বানায় দিবা, তবে আনন্দ দিবানি। তোমরা পুরানি দিবা, টিকি দিত না। ওই যে চিনি বিয়া হয়েছে না, ওই বইব বাপ মহাদেবের মাথায় জল ঢাললে বালা জমে খাইতেন না, খাল জল লাগবো। ওই নেল ভালিশ দিয়া আশা করে মহাদেব বৈষ্ণব, মহাদেব বৈষ্ণব তারা কি? তাহলে মহাদেবের মাথায় জল ঢালতেছ আর সাক্ষাৎ বৈষ্ণব পাইয়া তোমার দেহটা বৈষ্ণব সেবা লাগাও না, তাহলে তুমি কতটা বৈষ্ণব সেবা করো বুঝাইছি না? প্রসাদ দিব যুবক ছেলেরা নাকি? তো তাহলে তো তোমরা ধুইতে পারো, সবাই মিললে আনন্দ হইব। আজ কীর্তন আনন্দ, এটাকে বলবে না বলে গরমবাবুর কীর্তন, হরেন্দ্র বাবুর কীর্তন, ওই বিনয়ের কীর্তন, ওই নারায়ণের কীর্তন, এসব যারা বলে তারা মূর্খ। আমি কারো কাজ করি না, আমি আমার ভগবানের কাজ করি। আমি নারায়ণ বাবু কাজ করতে ভগবানের, সেক্রেটারিও কাজ করতে ভগবানের, কেশিয়ারও কাজ করতে ভগবানের, সবাই ভগবানের কাজ করছি, আমি কোনো ব্যক্তি কাজ। এটা আনন্দ হবে। কেউ যদি মনে করেন কীর্তনের জন্য বেশি কাজ করেন, মনে ভাববেন যে আপনার উপর মহাপ্রভু কৃপা করছে। সবার দ্বারা হয় না, সবার দ্বারা কাজ হয় না, সেজন্য মিলেমিশে করবেন, কোনো পার্থক্য খুঁজে বের করেন না। বলে হ্যাঁ বেশি করছে আমি কম করছি, এগুলো যারা ভাবে তারা এখন আনন্দ করতে পারে। আজ কীর্তন আনন্দে কি বাজে? খোল করা তাল, হ্যাঁ খোল বাজছে, করতাল বাজছে কি করে? ড্রাম ড্রাম ধিমিকি ধিমি মাদল বাজল
দলগুলো কালকে কীর্তন করবে মদন মোহন সম্প্রদায় কুমিল্লা, জয় গোবিন্দ সম্প্রদায় কুমিল্লা, পার্বতী সম্প্রদায় নড়াইল, মা যমুনা সম্প্রদায় গোপালগঞ্জ, পরিণীমা সম্প্রদায় মাদারীপুর, মা বাসন্তী সম্প্রদায় খুলনা। দল 6টা তো বায়না করছেন নাকি বেশি? আইসে কটা? একটা যদি না আইতো, যদি একটাও না আসতো নাম কো এইটাই তো ফেসটা। আপনার কথা বলছি না, আমি বড় একটা মানুষ, আমি আগাগোড়া বাইঙ্গা যাই। যদি দল না এ আপনার এই কইব বলে সভাপতি কি দল বাইনা করছে আইসে না না কাটা কইব হিলাই অন্য মাসে ভিতরে ঘরেরটাই দেব কথা নাম করে আমি কইতাছি বুঝি না হিলা খুশি না হ্যাঁ ওখানে নাম টামটা হ্যাঁ আগে তো বসে কি কই গেল গো তো বুঝাবে বুবু বুঝলে সামারা হ্যাঁ এডি টাকা সিনা করে দিতি হ্যাঁ অনেক কোথায় নাম লয়ে না দেখে না কইতাম নাম কইছে আমরা টাকা তো আমরা টাকা না দেখলে নাই তো দয়া করে একটা দলের নাম দিয়ে রাখবেন স্থানীয় দল রাধাকৃষ্ণ সম্প্রদায়ের মধ্যে রাধাকৃষ্ণ না রাধাকৃষ্ণ সম্প্রদায়ের স্থানীয় যতক্ষণ দল না আইব রঞ্জিতের মা সঞ্জিতের মা কড়া বাইরা কাঁসা বাইরা আর ফুল বাইরা আর ডুল বাইরা নারায়ণের মা রিয়ার মা যতক্ষণ দল না আসবে ততক্ষণ কীর্তন ধরে রাখতে আমরা ভাড়াটিয়া আজকে আমরা ভাড়াটিয়া আমরা বলি যে অধিবাসীর দিন আমরা আশা করব কিন্তু বাইনা থাকলে না একটা দিনে 15,000 20,000 টাকা আমরা অধিবাসীর দিন ভাগ করে রাখবো যারা দল চালায় তারা না বুঝে দলের যে কি খরচ হ্যাঁ আগে এই মোটরসাইকেল থেকে গেছি 30 টাকা দিয়ে বানসারামপু অনেক কত 50 তো বাড়ছে কত দ্বিগুণ এসে গেনি হ্যাঁ তাই দলের খরচ যে কি তোমরা তো মনে করো দলে বাজায় বালা যে দলে গুড় বালা দলে মিষ্টি বালা যে দলে শিল্পী বালা বেতন দাও সব দলের ওই দুইটা খুল দুইটা করতাল একটা বাঁশি একটা হারমোনি বেলা তারপরও দেখবেন এই 6 দল কীর্তন করার পরে আপনাদের মধ্যে একটা মতানৈক্য সৃষ্টি হবে কোনটা ভালো আর কোনটা তাই ভালো মন্দ বিশ্লেষণ কে করবো তোমরা নিজেরাই হ্যাঁ যখন দেখবো কইবো দাদা এই দলটা ভালো রে ইলাকবো হিলারে পাইটা রাত 10টার সময় দিবি কটার সময় কে রে সবটির জন্য থাকে সত্য না মিথ্যা হ্যাঁ ভালো দল ভালো গাবে তোমরাও দলকে একটু উৎসাহিত করবে আর প্রত্যেকটা দলকে বলবে ওই মহাপ্রভুর কাছে প্রণাম কইরা তারা যেন মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করে আসে প্রভু তোমার কীর্তন তুমি করো তবে আনন্দ হবে আর যদি না করে তবে নিরানন্দ এই যে আমার লোকে বই হয়েছে তারা আবার খুব বেশি এই যে বই হয়েছে না তারা বুঝলেন না তারা খুব আবার মিল এইটা বসে আপনি কি বাজাচ্ছেন মৃদঙ্গ মৃত অঙ্গ মানে মাটি অঙ্গ এখানে যারা আছেন একজন হাত তুলেছেন কার দ্বারা মাটির না হ্যাঁ এইবার খোলা তত্ত্ব শুনো ফুলকে যে কেড়ে তোমরা তো বুঝো না ফুল কি ফুলটা কি দেওয়া বানাইছে এখন আমাদের দেহগুলো সবগুলো মাটির মধ্যে পচবে নি হ্যাঁ মাটিতে পচবে না তার মানে আমার দেহর অংশ এখানে আছে হ্যাঁ গাভীকে কৃষ্ণ খুব ভালোবাসত গাভীরা বলছিল প্রভু তুমি যে আমাদের বৃন্দাবন ছেড়ে চলে যাবে কলিতে আমাদের একটু কষ্ট করে লগের সাথে নেওয়া যায় না বলেছিল তোমরা গাভী হয়ে যাবে তোমাদেরকে দিয়ে আমি একটা জিনিস বানাবো কি বানাবো যে যেটা কলি উদ্ধার করবে বড় সামরা আছেন এর মধ্যে হ্যাঁ মন্দিরে যায়নি না তাই না আর কিছু বাইঙ্গা কইলাম এই খোলের মধ্যে যে কয়টা দুয়ালি আছে জানো এক পাশে 32টা দুপাশে 32 দোকানে 32টা কি জিনা 16 নাম 32 অক্ষর আর 32 দোকানে 66 মহন্ত ফুলের বাইরে আছে নিতাই ডাইন আছে গদাধর ওই যে ফিতাটা দিছে না এটার মধ্যে চৈতন্য এই জন্য ফুলের মধ্যে তুলসী পাতা দিয়ে পূজা করতে হয়
অন্য কোন যন্ত্রে তুমি তুলসী পত্র দিতে পারবে না, মৃদঙ্গে দিতে হবে। মৃত অঙ্গ মানে মাটির অঙ্গ। এই তত্ত্বটা অনেকে জানেন, আর বলিও না, বলার সুযোগ কই, একটু গাইলে ওই সবাই খালি উচ্চারণ হয়ে জায়গা কয়টা জানি বাচ্চা গেছে, কয়টা কি আমরা গেট বন্ধ করে নেব না? আমরা বাড়ি দূরে যে আমি যা ধরতাম না, মূল লোকরা বাইকটা দেবো, কেউ আমরা ডরাইছি দাদা, ডরা পয়লা নিছিল দাদা, মনে হয়েছে নৌকা দিয়ে আমারে নৌকা দাঁড়িয়েছিলেন না রামায়ণে বহুদিন আগে, হঠাৎ করে ব্রেনটা আটকাইছি যে এই লোকটা চিনি ওই হিটা মনে হয়েছে ওই হাত দাঁড়িয়েছিল ওই যে মসজিদের পার থেকে নৌকা দাঁড়িয়েছিল রামায়ণ গেছিলাম দিয়ে অনেক আগে। তাই চিন্তা আমরা চিনি তো বুঝে না বহুদিন। তাই মৃদঙ্গ মাটির অঙ্গ বুঝাই, মৃদঙ্গের অপর নাম খোল। কয়েকবার খোল, এটা আমাদের দুটা মৃদঙ্গ বাজতেছে, এটির মধ্যে কোনো ফ্যাসফুস আসেনি না ভেতরে খোলা? আপনাদের সকলকে বলি, হৃদয়ের যত অহংকার অহমিকা এই সব খুলে আমার প্রভুর চরণে দিয়ে দাও, দিয়ে বলো প্রভু তুমি আমাকে তোমার নৃত্যের অংশ করে নাও, আমাকে নিয়ে তুমি নৃত্য করো। তাই খুলে বলছে, কি বলছে হাত ধরে দিয়ে, ও বলি খোলা খোলা একটা কীর্তন ভাঙ্গা তিনটা হয়, পদ লইয়া বেতাল্লা পদ তিনটা সাইডা, সভাপতি সেক্রেটারি আর কেশিয়ার সাংগঠনিক না, এই তিনটা বেতাল্লা পদ তার ভদ দিচ্ছে না, এর মধ্যে দড়ি লাগাই দিচ্ছে, বুঝতে না তো? একটু পরে তোমরা তো তাই টাকা পয়সা লইয়া এই যে বিষটা বিষাইছে তোমার হবে না, কেউ না থাকলে তারা তারা হবে। আবার কালকে কোন দলটা আগে নামবো, কোন দলটা ঘরে নামবো, কালকে কি প্রসাদ হইব, বাজার করছেন এইটা করছেন এইটা করছেন, 3 দিন ঘুম। কি ঘুম? ঘুমাইতে পারবেন নি ভাই? খালি দৌড়ে লইব না, কয়ো কখনো বাইতেছে কেন? সভাপতি লইয়া যে কি বিপদ, এত কষ্ট করে কীর্তন করে, তারপরে তোমাদের মতো কিছু সদস্য সব খাইয়া রয়েছে। বুকার যা মহাপ্রভুর বিখ্যাত টাকা তুমি কেউ একটা খায়, বংশে লাল বাতি জ্বলে দেখো না। অনেক বাবা কর্মী আছে নিজের পকেটে টাকাটা দিয়া কালেকশন করতে যা, খরচটা পকেট থেকে করে ভক্তরা যেটা দিছে এটা বুঝাই দেয়। এত কষ্ট করার পরও তোমরা বলো কত, এগুলো না জেনে শুনি বলবে না, কখনোই বলবে না, বেতাল হবে না, নেগেটিভ কোনো কথা রাখবে না, পজিটিভ কথা রাখতে হবে। আর যদি কেউ ইচ্ছা করে টাকা খায়, আমি বলে যাই তোমার বাড়িতে ঘুঘু চড়ব। মহাপ্রভু ভিক্ষা করে কীর্তন করছে, জনগণের টেহা, তোমার বাবার টেহা না, তাই এই বেতাল হবে না, সবাই আনন্দ করে করবে। করো তাল, করো করো, আসলে করতা দূরে বাজাও, অমনি করো তাল, করো তাল,
বন্ধুবর সুমন চক্রবর্তী, একটু আশীর্বাদ করো মা। এই মহন্ত একটা স্ট্রোক করে বসে আছে, অল্প বয়সে স্ট্রোক করে গেছে। এখানে এসে বলে গেছে যে আমার জন্য একটু ভক্তদের কাছে বলল, বয়সে তো বেশি বড় হবে না, একই সময় হবো। সে যখন হসপিটালে ভর্তি হলো আমি ফোন করলাম, যখন নিজে কথা বলছে তখন গিয়ে মনটা শান্তি পেলাম। কথা যখন বলছে তাতে এখন ভালো। তখনই মহাপ্রভুর কাছে বলেছিলাম যে তাকে এত অল্প বয়সে কষ্ট দিও না। এখন তোমাদের মাঝে এসেছে, তোমরা একটু আশীর্বাদ করবে আমার এই বন্ধুটা যেন আর অনেক দিন তোমাদের মাঝে থাকতে পারে। কি করেছে দেখো, উনি চন্দন দিয়েছে, কোথায় দিল? ফুল করতালে, অর্থাৎ মহাপ্রভুর অঙ্গে। কোথায় গৌরঙ্গে সুগন্ধি চন্দন পুইতে মালতীরা মালা পীরিতি ভুলস্বরে মর্ম ভেদ হলো ভাবে সহচর বিভুর। আপনাদের এখানে কেউ চন্দন বেছেন? দলে দলে তো বাজারে চন্দন পাওয়া যায়। আপনাকে চন্দন বেছেন না? তাহলে আপনারা ভালো মানুষ আর বললাম না। খারাপ কই কই কি খারাপ? আরে না এটা না, বেছেন একটা বালা কোন না। একটা গল্প কইয়া লই। একটা ছেলে বাবা মারা গেছে, কি বুঝছেন না? হ্যাঁ, আবেগের ছুটে এই মনে করেন 10 আনি 10 দোনা এই বাঞ্চারামপুরে বাবলাদার বাড়ি, তারা জগন্নাথপুর, এই সোনারামপুর, এই কদমতলি, মল্লগ্রাম, 8টা গ্রামের ভক্তরা নিমন্ত্রণ করছে। কয় গ্রামের? দূরে না, 8 গ্রামের মানুষ নিমন্ত্রণ করছে বাবার শ্রাদ্ধের মধ্যে। তো শ্রাদ্ধ রয়েছে 6 দিন, পান মেল ডাক দিছে, সমাজ ডাক দেন আপনাকে সাইয়া দেহে কি যে পরিমাণ নিমন্ত্রণ করছে আর বাড়ি ঘর বেচা খাওয়ালো ওই তো না টান পরে। তো আগামীকাল আবার কোমরে আজকা যাই গিয়া পরে ঘেরা গেছে পরে একটা ব্রাহ্মণ আছিল আর কি, টেকনা ব্রাহ্মণ, কতরে বাসাই দেই বলে কি তুই দা খাওয়াই যাচ্ছি না? বলে না, কালকা থেকে তুই আর কোনো কথা কবি না। কি কইতাম? খালি কবি বক্কর সক্কর। আরে কেমন আছো? বক্কর সক্কর। কই যাবি? বক্কর সক্কর। আর বাবা শ্রাদ্ধ কবে? বক্কর সক্কর। হ্যাঁ, এটা সারা হাত কোনো কয় না। এক কান 2 কান হইতে হইতে সবার কানে গেছে যে আর মাথাটা নষ্ট হয়েছে গারে, আর বাবার সুগে নষ্ট হয়েছে না বুদ্ধিতে না। যেদিন শ্রাদ্ধ এই বক্কর সক্কর হইন না আর কেউ খাইতো? হ্যাঁ, ও ভাগ করছে না। তো টেয়ারে বাচ্চা সেখানে হ্যাঁ, পরে ব্রাহ্মণে কই দেখছস নি তোরা বাসাই দিছি, আর বলে নকা করিস না, অনেক কাম কর, আমি যখন তোর শ্রাদ্ধ করেছি তা আমার তো বিদায় আছে, আমার বিদায়টা দিয়ালা। হ্যাঁ, কই বক্কর সক্কর। আরে তোরে বাসাইলাম বক্কর সক্কর। তা তোমরা ব্যবসা করবা, খাও, চন্দন লইয়া বক্কর সক্কর এগুলো করবে না। তোমার 1000 টাকা কেজি, আমার 1000 টাকা এই তুলা, আমি 1000 টাকা দিব, কিন্তু 2 নাম্বার জিনিস আমাকে দিও না। তাই কোদায় গরঙ্গে সুগন্ধি চন্দন, কইতাই মালতীর মালা, পীরিতি ফুলস্বরে মর্ম ভেদ হলো ভাবে সহচরে বিভুর। ভক্তরা যখন ভাগের করে চলে গেল, মহাপ্রভু 1 অঙ্গে 3 অঙ্গ হয়ে গেল। রামকৃষ্ণ গৌরাঙ্গ। কই কহত গৌরা, কেহ বলছে গৌরা জানকী বল্লভ, শিরাধিকার প্রিয় দাস, সবাই হাত তুলে
ঘর, এই যে সবকিছু সাজালেন, এই বিধান কোথায় পেলেন? একদিনও প্রভু হাসি অদ্বৈত মন্দির আসি বসিলেন সচির কুমার নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে এই কীর্তনরা করিয়া বিচার বলে শোনো ঠাকুরানি সীতা কি করে কীর্তন করবে বিধান 1 নম্বর শোনো ঠাকুরানি সীতা বৈষ্ণবয়া নিরাহেতা আমন্ত্রণ করিয়া আমন্ত্রণ করিয়া যতনে তাই আপনারা সবাই বৈষ্ণব আমাদেরকে বৈষ্ণব বলে উপাধি দেয়নি আমরা বলছি যাবা গাই যাবা বাজায় আমরা মহাপ্রভুর সাথে আপনারা বৈষ্ণব আমরা কীর্তনিয়ার সাথে আমাদের পৃথক করে নিমন্ত্রণ না করলে আমাদের আসা সম্ভব না তাই বৈষ্ণব নিমন্ত্রণ হলো নিমন্ত্রণ করে কি করতে হবে জল ভরে আনতে হবে মন্দিরের আশেপাশে যারা আছে তার আগে হ্যাঁ সভাপতি আগে তো না বাড়ির কাছে না কথা বলা গেলে হ্যাঁ না বকর সরকার না তবে এইটা কইছি যেটা আছে কই কিনা যদি খালি এই দৌড়া দৌড়তে তারা কান্দা পারি এটা কি কবিতা দেখি বললো কি আমার ঘরে দেখি ভালো না একটা আরে আমরা যাইলে তো কান্দা ভরা এই খাগাতটা ওই যে দাদা আমার ঘরে ঠাউ দাদা আছে আমার ফালতু নাতে ফালতু আছে না এই গ্রাম থেকে কিসে আসে তো ফালতু নাতে হ্যাঁ যারা গ্রামের আছেন দয়া করে পয়লা ভক্তে যাবেন না এটা দেখুন এটা তো ভালো লাগে যারা দূর থেকে আসছে তারা নিমন্ত্রিত বৈষ্ণব আমি বৈষ্ণবকে উপাস রেখে বাড়ির কর্তা হয়ে যদি আগে প্রসাদ লই আমার কিঞ্চিত অপরাধ হবে না হ্যাঁ একটু পরে আমার বন্ধুবর সুমন চক্রবর্তী এখানে মালা দিবে চন্দনের ফোঁটা দিবে যতক্ষণ না দিবে ততক্ষণ উঠবে না কারণ উঠবে না তুমি অধিবাস শুনেছ তুমি নিত্যানন্দের আশীর্বাদ না নিয়ে চলে যাবে হ্যাঁ এই জন্য নিতাই তোমাদেরকে মালা চন্দন দিবে এবারে প্রসাদের কথা নানা প্রসাদ কি অন্ন না খিচুড়ি আবার সব বানাস আবার পুষ্পন্ন তারা ব্যাকপন্ন মানুষের ঠকা এক কে পুষ্পন্ন করে না সাদা ভাত মুগ ডাল
শুক্তাটার একটা তরকারি শেষ, এই যে পুষ্প খাওয়াইব, আরে শীতে লাগে না, এটা দাম তো বেশি বুঝবো, বুঝতে লাগে। আমি আবার কইয়া যাই কীর্তনে পরে এটা খাওয়াইতো না, এই কেউ বাড়িতে গেস্টিকে পরে 2 দিন মারা লাগবে আর কি, তাহলে ঘুম। শোনা মহাপ্রভু কি বলছে, হয় দিবা লাইনা খিচুড়ি, নয় দিবা অন্ন। কি দিবা? বেশি কিছু লাগে না, একটা তরকারি একটা ডাল, একটা তরকারি শেষ, বেশি লাগে না তো। সবাই প্রসাদ নিয়ে যাবেন, কেউ যদি প্রসাদ ছাড়া যান, আমরা দলের এই 7 জন ছাড়া যারা যারা না আছে সবার নিমন্ত্রণ তার বাড়িতে। এবার নাম লিয়ে গেলেন খুশি, লয়ে গেলে খুশি, প্রসাদ আগে লোকে দূরের দ্বারা মন থাকবে, ওনারা নেবে মহাপ্রসাদ, আর ভক্ত সেবা করার পরে আমরা নেব মহা প্রসাদ। আপনারা বৈষ্ণব, আমরা কীর্তনিয়া, এই 2 দল আসলে কীর্তন হবে না। আরেকজন আছে কে? আমার মহন্ত, করিয়া তো নিবেদন আনিয়া মুহন্তগণ, কীর্তনের পরে অধিবাস হইব, তারা ব্রহ্ম শৈল নাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, সবে মিলে গাই হরি নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্তবৃন্দ, গায় বৃন্দাবন দাস, হরে আজরম্ভ আয়োজন পূর্ণ গর্ভ সংস্থাপন, এবার আপনাদেরকে মালা চন্দন দিব। ধবিকৃত মঙ্গল করি সমুদ্রে কর আনন্দে প্রকাশ, সবার আনন্দমন বৈষ্ণবের আগমন, কাল হবে কীর্তন বিলাস, আনিয়া বৈষ্ণব গণ দিয়া মাল্য চন্দন, কীর্তনর করে অধিবাস। আজকে মালা চন্দন কে দিবে? 1 জন 2 জন মিলে কিছু দক্ষিণা তুলে দাও তো বাবা। হ্যাঁ দাও, এখন দিতে পারবে। শোনো মা, আমার এই বন্ধু বিনয় বাবু এই মূল্যগ্রাম গেছিলাম, ওদিন থেকে বলতেছিল যে আমার বাড়িতে উঠবেন, আমার বাড়িতে উঠবেন। বাদলদা আমাকে দেন। দেখুন মা, বাদল বাবু কিন্তু চোখে দেখে না, তিনি দেখতেন যে কোনো অ্যাক্সিডেন্টে ওনার 2টি চোখ ভগবান নিয়ে গেছে, কিন্তু মনটাকে নিতে পারেনি। সেই কল্যাণপুর থেকে তোমাদের কাছে চলে এসেছে, আশীর্বাদ করবে। যাই হোক, এখন মালা চন্দন নিবে, তোমরা কেউ উঠবে না। সমাজ দাও
আসো চন্দনটা নিয়ে যাও। আমার মহাপ্রভুর আদেশ পেয়ে অদ্বৈত প্রভুজি ফুল করতাল সুন্দর করে সাজাচ্ছে। আরে কমায়া, এই যে আমি আপনাদেরকে কয়েকবার হরিবল বলেছি, আপনারা বৈষ্ণব তো, আসিয়া বৈষ্ণব গণ হরি হরি বলে ঘন ঘন কীর্তনের করে অধিবাস। আপনি শ্রী নিতাই জয় মাল্য চন্দন কীর্তনের করে অধিবাস। আবার অগ্রহায়ণ মাসের 27 তারিখ আবার আসবে। এবার 4 জনের ছবি দিয়েছে, রামানন্দ সরকার, দুলাল দেবনাথ, পুষ্পিতা পুষ্পরানী দেবনাথ, শিবের সূত্রধর, আর একজন হলেন সবার এরকম ব্যানার হয়ে যাবে। আবার যে কার ব্যানার দেখবে সে আমরা নিজেরাও জানি না। এমনও হতে পারে আমারও জীবনের বেলা চলে যেতে পারে। তাই আমি তোমাদের কাছে আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। আমার জন্য আশীর্বাদ করো। আমার প্রাণ যেন তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে যায়। তাই আমি তোমাদের চরণ ধুলি ভিক্ষা করছি। ও তোমরা দিয়ে ও সবে আমার